ওলামাদের বক্তব্য, এজিদের ভিতরে দেশ চালানোর দক্ষতা না থাকলেও যোগ্যতা ছিল, কিন্তু তার ভিতরে ছিল না তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীতি। এই জন্যই ইমাম হুসাইন একলা নন। হযরত ইমাম হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর প্রমুখ বড় বড় সাহাবীরা এজিদের খেলাফতি, এজিদের রাষ্ট্রপতিত্ব করাটাকে তারা মেনে নিতে পারেননি। কথা কিছু বুঝছেন? এই যে মেনে না নেওয়ার পিছনে কারণ ওইটাই যে এজিদ অন্যায় পন্থা অবলম্বন করছে। সুতরাং এই অন্যায়টাকে হয় আমাদের হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, তাহলে হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যুদ্ধ অবশ্যম্ভাবী। যদি জবান দিয়ে হাত দিয়ে প্রতিরোধ করতে না পারি, জবান দিয়ে প্রতিরোধ করতে হবে। তো আজকের যুগ তো বকচরা বাজারের কথা আমেরিকায় পৌঁছে দেওয়া সহজ না, কি বলছেন? ঠিক না ভুল? এই যে যন্ত্রগুলো দাঁড় করিয়েছে আমেরিকা, কেন? আমি যখন অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালিরা আমার কথা ইচ্ছা করলে শুনতে পারবে। তাহলে এই কথা বকচারার এই ছাউনির নিচে থাকবে না। তাহলে আজকের যুগে যদি আমি একটা অন্যায়ের প্রতিবাদ করি, সে অন্যায় যদি বাংলাদেশিরা করে তাদের বিরুদ্ধে বার্তা চলে যাবে, সে অন্যায় যদি ইসরায়েলরা করে তাদের বিরুদ্ধে বার্তা চলে যাবে, সে অন্যায় যদি ইরানিরা করে থাকে তাদের বিরুদ্ধে চলে যাবে বার্তা। এ অন্যায় যদি করে থাকে, এই অন্যায় যদি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প, তার বিরুদ্ধে বার্তা চলে যাবে। ভাই, এই অন্যায় যদি করে থাকে পুতিন, তার বিরুদ্ধে বার্তা চলে যাবে। কিন্তু এই ব্যবস্থাপনাটা তো সেই যুগে ছিল না। সে যুগে মসজিদে কথা বললে মুসল্লিরা শুনতে পেত, মহল্লায় কথা বললে মহল্লাবাসীরা শুনতে পেত, কিন্তু আদার্স কোন স্টেট এবং কোন কান্ট্রিতে এই প্রতিবাদের আওয়াজ পৌঁছে দেওয়ার কোন মাধ্যম ছিল না। চিঠি এবং সেখানে যে বলে আসা ব্যতীত দ্বিতীয় কোন রাস্তা ছিল না। প্রিয় ভাইরা আমার, ভাই, এই সমস্ত সাহাবারা এরা যখন এজিদের খেলাফতিত্ব মেনে নেননি, এজিদ কিন্তু তার খেলাফতির পদে এটা বুঝেছিল বড় ঘাটতি। বড় ঘাটতি মানে হাজার হাজার আম জনতা আমার খেলাফতি মেনে নিলেও বড় বড় নবীর ঘনিষ্ঠ সাহাবীরা আমার খেলাফতি মেনে নিচ্ছে না, মানে আমি রাষ্ট্রপতি হিসাবে একজন কমপ্লিট প্রেসিডেন্ট, আমি দেশের একজন পরিপূর্ণ রাষ্ট্রপ্রধান, এটা গণ্য হচ্ছে না। এই যে মারাত্মক সূক্ষ্ম ঘাটতি, দেশের হাজার হাজার জনগণ ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, কিন্তু এনাদের মতো বড় বড় সাহাবীরা তারা মেনে নেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এনাদের মতো বড় বড় সাহাবীরা এজিদের খেলাফতি যখন মেনে নেননি, এটা ছিল এজিদের জন্য একটা অপূর্ণাঙ্গতা। এটা অপূর্ণাঙ্গতা ছিল। আর এই অপূর্ণাঙ্গতাকে পূরণ করার জন্যই খেলেছিল এক কূটনৈতিক চক্র। এক কূটনৈতিক চক্র, সেটা হলো এটাই যে এদেরকে আমার খেলাফতির বশ্যতা স্বীকার করাতে হবে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করো। আর সেই ব্যবস্থাই ছিল মিথ্যা চিঠি দিয়ে হুজুরকে ডাকা। এই সূক্ষ্ম কথাগুলো বুঝতে হবে। এজিদ তার খেলাফতি রাষ্ট্রপতিত্বের গদিটাকে পাকাপাকি করার জন্য সে চেয়েছিল আম জনতা হাজারো আমাকে খলিফা বলে মেনে নিলেও রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবীরা আমাকে খলিফা বলে মেনে নেয়নি, ফলে আমার রাষ্ট্রপতিত্ব আজও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি।
কিন্তু কোন ব্যবস্থায় এই কাজটাকে সম্পন্ন করা যায় ভাই, সেই ব্যবস্থারই একটা কূটচক্র ছিল। মিথ্যা চিঠি ধরিয়ে হযরত ইমাম হুসাইনকে কুফায় ডাকা। আমার আগের হাদিসটাকে মনে রাখুন, আগের হাদিসটাকে বলেছি, অন্যায়কে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, না হলে জবান দিয়ে প্রতিবাদ করো, না হলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। হযরত ইমাম হুসাইন তিনি হাত দিয়ে প্রতিরোধ করতে প্রথমত জাননি, দ্বিতীয়ত জবান দিয়ে যে প্রতিবাদ করেছেন সেটা তার বন্ধু মহলে এ আওয়াজ পৌঁছায়নি কুফাতে। ফলে তিনি অন্তর থেকে ঘৃণা করে খেলাফতির পদ থেকে তিনি নিজেকে বিরত রেখেছিলেন। কিন্তু যখন চক্রান্ত করে কূটনীতিক ভাবে হযরত ইমাম হুসাইন হুজুরকে তারা চিঠি দিয়ে ডাকলো, তখন তো উনি নীতির লড়াইয়ে পড়ে গেলেন। নীতির লড়াই ছিল এটাই, আমি যদি এই চিঠির উপরে আস্থা রেখে না যাই তাহলে ন্যায় প্রতিষ্ঠা করার ব্যাপারে আমার দুর্বলতা প্রমাণ হবে। ওরা তো ডেকেছিল, তুমি কেন যাওনি? এবার তিনি যখন যেতে গেলেন তখন দেখা গেল যে বড় বড় সাহাবারা তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন না। কুফারা গিরগেটির সমতুল্য, গিরগেটি যেমন ভোল পাল্টায়, কুফাদের তেমন ভোল পাল্টায়, ফলে আপনি ওখানে যাবেন না। এই গেলে আপনার নির্মম পরিণতি রয়েছে। কিন্তু ভাই আমরা বলে থাকি ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা, আল্লাহর কলমে লিখিত ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হবেন, এটা তার জন্য বরাদ্দ। ফলে তার শুভাকামী, হিতাকাঙ্ক্ষী, দরদি বন্ধুজন যারাই তাকে মানা করুন, কারুর কথাকে তিনি গ্রাহ্য না করেই সেই পথে পা বাড়ালেন। যেটা পরিণতি ঘটার সেটা ঘটলো। আমি আপনাকে এই ঘটনার ভিতর থেকে এই কথাটা শুধু শিখতে অনুরোধ করছি যে অন্যায় করলে আপনাকে আমাকে হাত দিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। অন্যায় করলে মুখ দিয়ে তার প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। আমি দুর্বল, অসহায়, না আছে গায়ে শক্তি, না আছে মুখে ভাষা, তো অন্যায়কারী আমি অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে দাঁড়াবো। প্রিয় ভাই আমার, বছরের পর বছর ধরে মুহররম মাস ফিরে আসছে, আর আশুরার দিবস ছাড়াও অতিরিক্ত যে কথাটি বেশি বেশি আকর্ষণীয় ভাবে আলোচিত হচ্ছে সেটা হলো কারবালার ঘটনা। কিন্তু কারবালার যে মৌলিক ইতিহাস, কারবালার যে মৌলিক কারণ, কারবালার যে মৌলিক শিক্ষা, এটি তো নেওয়ার মুসলমান বড্ড কম, বড্ড কম। বেয়াদবির ক্ষমা চাচ্ছি ভাই, আজকে বিশ্বাস করুন আমাদের নিজেদের পরিবারে অন্যায় হলে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা নাই। বাইরে তো দূরে থাক, বাইরে দূরে থাক ভাই, ভাষায় কারেঙ্গে মারেঙ্গে ইত্যাদি বলা যায়, কিন্তু কাজে পরিণত করাটা বড্ড দুষ্কর। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উল্লেখ করেছেন যে হাত দিয়ে বাধা দেবে বাপ তার ছেলেকে, বাপ তার মেয়েকে বাধা দেবে হাত দিয়ে। বাপের অধিকার আছে দুষ্টু ছেলেকে, বাপের অধিকার আছে নির্লজ্জ মেয়েটাকে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে দুঘা মেরে তাদেরকে শায়েস্তা করতে পারে। এই অধিকার ইমাম সাহেবের নাই, ওই অধিকার মুফতি সাহেবের নাই, ওই অধিকার মৌলানার নাই, ওই অধিকার দেশের পীর সাহেবের নাই, ওই অধিকারটা তার বাপের আছে। যত অযোগ্য হোক বাপ, আর যত দুর্বল আর দরিদ্র হোক, বাপ ইচ্ছা করলে তার আল আওলাদের অশৈলত এবং গরহিত কাজকে, অন্যায়কে হাত দিয়ে মেরে তার প্রতিরোধ করতে পারে। আমি উত্তর চাবো না, তবে ভাবতে অনুরোধ করব। আপনি বলুন, আমরা পরিবারের প্রধান, আমরা এক একজন হেড অফ দা ফ্যামিলি,
আমরা আমাদের পরিবারের শরিয়ত বিরোধী কাজগুলোর বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে পেরেছি বাবা? একটু ইয়েস নো বলবেন। কি বলছেন? কি হবে? আমি এই জন্য গোড়ায় বলেছি যে ভালো কথা শুনে যারা মানে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই জ্ঞানী। তার আমরা ভালো কথা শুনলে তাৎক্ষণিক একটা সওয়াব পাবো, কিন্তু ওই সওয়াবটার যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় তাহলে আমাকে তার আমলটা করা লাগবে। আজকের ইমাম হুসাইন হুজুর তার সপরিবারে গিয়ে কারবালায় শহীদ হলেন। ঘটনা আমরা শুনে শুনে অনেকে আধা হাফেজ, অনেকে ফুল হাফেজ, অনেকের মাইক দিলে গড়গড় গড়গড় করে বলে দেবে, এরম লোক অনেকে আছে। কিন্তু কেন গেলেন উনি? ওখানে গেলেন কি জন্য? কি দরকার ছিল? ওনার মতন একজন শ্রেষ্ঠ বুজুর্গ নবী দুই নবী তনায়া, তিনি নবীর নাতি, তিনি রীতিমতো একজন মস্ত বড় আল্লাহওয়ালা এবং রাসূল কর্তৃক ঘোষিত তিনি জান্নাতি এবং জান্নাতের যুব সমাজের তিনি সরদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার পারলৌকিক মর্যাদা, পারলৌকিক পদটা ছোট না বড়? কথা বলছেন না কেন? ও কথা তো নবী বলে চলে গেছেন, নবী বলে চলে গেছেন, তার মানে ও কথা রদ হওয়ার কোনো জায়গা নাই, ও কথার পরিবর্তনের আর কোনো ক্ষীণ সম্ভাবনাটাও নাই। তাহলে তিনি তো অবশ্যম্ভাবী জান্নাতি, তিনি জান্নাতের যুবকদের সরদার, দুই ভাই দুজনাই। তাহলে কেন কদিরের রাজগদি দখল করার এই আকর্ষণ তার মধ্যে কেন জাগবে? ভাই, তিনি রাজগদি দখল করতে চাননি, তিনি চেয়েছিলেন নবীর একটা সুন্নতকে প্রতিষ্ঠিত রাখতে। তিনি চেয়েছিলেন পৃথিবী থেকে রাজতন্ত্রকে উৎখাত করে দিয়ে গণতন্ত্রকে বহাল করতে। তিনি চেয়েছিলেন যে যোগ্য বাপের যোগ্য বেটা পদের অধিকারী, যোগ্য বাপের অযোগ্য বেটা বেটার সূত্রে পদের অধিকারী নয়। যে মূর্খতা, যে গোয়ার্তমি আজও বাংলার মাটিতে ফুল ভলিউমে চলছে। বাপ মরে গেছে তাই এটার পীর করে নাও, ওর বাপ মরে গেছে, ওর বাপ ইমাম ছিল তাই এইটি ইমাম সাহেব, ওর বাপ মুফতি সাহেব ছিল তাই এইটি মুফতি সাহেব। আর এগুলো চলছে সব ধর্মের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে চলে না। কি গো, মাস্টার মরে গেলি মাস্টারের ছেলেটা সে গ্রাজুয়েট নয়, সে কোনো ডিগ্রি হোল্ডার নয়, সরকার ডেকে চাকরি দিয়ে দেবে? কথা বলছেন না কেন? তাহলে সরকার ভালো বোঝে ঘুষ খালু, জি ঘুষের তাণ্ডবে কিছু অযোগ্য যোগ্য হচ্ছে সে আলাদা কথা, কিন্তু মূলত যোগ্য নির্বাচনের ব্যবস্থাপনা, ইন্টারভিউ ভাইবা যাই বলেন আছে না? নাই। বাকি ভিতর থেকে কেউ ঘুষ খেয়ে অযোগ্য দিচ্ছে সেটা ব্যতিক্রম ঘটনা। কিন্তু ভাই আমাদের ধর্মীয় লেভেলে ওসব পরীক্ষায় নিরীক্ষা কিচ্ছু লাগে না, পরীক্ষা করতে গেলেই বিপদ, পরীক্ষা করতে গেলেই বিপদ। কেননা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে সব দলের জন্য কিছু লোক আছে, তবে যারা অশ্লীল অপরাধের সঙ্গে যুক্ত ঠিক ওদের সঙ্গে অপরাধী লোকেদেরই যোগসাযোগ। আপনি কটা প্রমাণ নেবেন? কটা প্রমাণ নেবেন? ইমাম সাহেব শরিয়ত বিরোধী যত কাজই করুক, ওর ঠিক সমাজ বিরোধীর সঙ্গে যোগ আছে। ও আল্লাহওয়ালা নামাজিরা ওর পিছনে লেগে কিচ্ছু করতে পারবে না। এই ইমাম থাকবে, পারলি নামাজ পড়ো, নালে বাড়ি যাও। আমি গল্প বলছি ওনার, হাড়ে হাড়ে উপলব্ধি করে বলছি, হাড়ে হাড়ে। কি ভাবছেন আপনি? ইমাম ফুটবল খেলা, ইমাম টিভি দেখুক, ইমাম ক্যারাম বোর্ড খেলুক, যাই পারো করুক, ওর দলে লোক আছে এবং তাদের পাওয়ার বেশি, তাদের পয়সা বেশি, ফলে ওই ইমাম থাকবে। মাঝখান থেকে এই দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার মুসল্লিগুলো এরাই পড়েছে সমস্যায়। এই ইমাম বলেছে নামাজ পড়িও বা কি করে আর যাই বা কোথায়?
প্রিয় ভাইরা আমার, তো হযরত ইমাম হুসাইন চেয়েছিলেন রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, রাজতন্ত্রের উৎখাত হোক, যোগ্য যে পত্তার। এই ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে যেই তিনি গিয়েছিলেন, ওই কুফাদের মিথ্যা চিঠির আহ্বানে কুফাতে, আর তার পরিণতি হলো এটাই। প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম যে ইমাম হযরত বড় পীর সাহেব কেবলা বলেছেন, ছেলেকে শায়েস্তা করার জন্য বাপের মারার অধিকার আছে। বাপ বেরে তার বাচ্চাকে শায়েস্তা করতে পারে, ওখানে আদার্স কারণ নাক গলাবার কিছু নাই। জি, কিন্তু বেয়াদবি নেন না, নিজেদের ঘাটতিটাকে নিজেরা ভাবুন যে আমরা আমাদের এই ক্ষমতা প্রয়োগ না করার জন্যই বহু ধার্মিক পরিবারে অধর্ম গিজগিজ করছে। না না, ছেলের মধ্যেও আছে, বউয়ের মধ্যেও আছে, মেয়ের মধ্যেও আছে, বৌমার মধ্যেও আছে, রোধ করার ক্ষমতা নেই। এ বাচ্চারা এখন যাচ্ছে আর খাচ্ছে আর টাইম মতো নামাজ পড়তেছে আর তসবিহ পড়তেছে, আর পরিবারটা অধর্মের একটা ঝাড় তৈরি হয়েছে। নিজে নিষ্ক্রিয়, নিজে পুরো অক্ষম, অযোগ্য। জি, তাহলে ইমাম হুসাইন অন্যায়ের প্রতিবাদ করে মদিনা থেকে করতে কুফায় গেলেন, আর আমি বাড়ি ফেলে আমার ঘরের অন্যায়টাকে রোধ করার সাহস রাখি না, গেল হাতের ক্ষমতা। হযরত বড় পীর সাহেব কেবলা বললেন, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা হলো জি ওলামা সমাজের। ওলামা সমাজের আলেম যারা, তারা সমাজের অন্যায়ের প্রতিবাদ করবে। ইমাম যারা, তারা অন্যায়ের প্রতিবাদ করবে, সমাজের মানুষের চোখ খুলে দেবে। এটা তাদের ডিউটি, এটা তাদের ডিউটি, সমাজের মানুষের অন্যায়ের প্রতিবাদ করবে। জি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জি, ইহুদিদের একটা চরিত্র বর্ণনা করতে যে আল্লাহ বলেছেন, এরা অন্যায়ভাবে মারত ঈমানদারদেরকে। ইহুদিরা অন্যায়ভাবে ঈমানদারদেরকে মারত। আমরা রিসেন্ট ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি যুদ্ধের খবর র্যান্ডাম শুনছি, র্যান্ডাম। আর বহুদিন আগে থেকে জেনে আসি ইসরায়েলরা ইহুদিবাদী, ইসরায়েলরা ইহুদিবাদী। আপনি জানেন 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিরা ইউরোপের অধিকার করে এক নয় দুই নয়, হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কটা বললাম? বলে ফেলা তো সহজ হয়ে গেল। 60 লক্ষ গুনতিতে কতটা? কাউকে মেরেছে গুলি করে, কাউকে মেরেছে অনাহারে, আর কাউকে মেরেছে গ্যাস সিলিন্ডার গ্যাসে। এক হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদি 1939 থেকে 1945 এই 6 বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদিদের হত্যাকাণ্ড। ভাই, এই জাতিরাই ওই বাইতুল মুকাদ্দাসের সারাউন্ডে এক নয় দুই নয় 70 জন নবীকে হত্যা করেছিল। কতজন বললাম? 70 জন। হাদিসের ব্যাখ্যায় বলা আছে, হয়বা তারা কোনো আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন, অথবা দ্বীন প্রচারের জন্য তারা একত্রিত হয়েছিলেন, অথবা তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে চক্রান্ত করে এক জায়গায় ডাকা হয়েছিল, ডেকে তাদেরকে হত্যা করা হয়েছিল। কতজনকে? 70 জন নবীকে। ভাই, আল্লাহর কোরআনে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এরপরে বললেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। এবং এছাড়াও ওই সমস্ত ঈমান ওয়ালাদেরকে তারা মেরেছিল যারা
পরিবারে, সমাজে, গ্রামে, গঞ্জে, শহরে, নগরে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছিল, তাদেরকেও ইহুদিরা হত্যা করেছিল। আপনি কি ভাবছেন শুধু কারবালার কাহিনী শুনে বাড়ি যাব? একটু ব্রেনটা ঘামান। যারা নবীদেরকে মারতে পারে, যারা ন্যায় প্রতিষ্ঠাকারী দেরকে মারতে পারে, এদের ভিতরে আপনি বলুন মানবিকতা, মনুষ্যত্ব, দয়া মায়া কি ছিল? কি ছিল ভাই? এ জাতি, এদের নাম ইহুদি, এদের নাম ইহুদি। এরা সেই যুগে ন্যায় প্রতিষ্ঠাকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাতা আর অন্যায় কাজের নিষেধকারীদেরকে তারা মারত এইভাবে। আজকে তো আল্লাহ লাখো শুকরিয়া, লাখো কেন কোটি শুকরিয়া যে এখনো পর্যন্ত বেশি না হলো কম সংখ্যক আলেম আছে, কম সংখ্যক ইমাম আছে, যারা পয়সার দিকে না তাকিয়ে অন্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত, অন্যায়ের বিরুদ্ধে তারা ঝাঁঝালো ভাষায় কথা বলে, তারা ন্যায় প্রতিষ্ঠার পক্ষে মানুষকে উৎসাহিত করে। আল্লাহ শুকর, আজও তো মানুষ তাদেরকে মারিনি। কথা বলেন, হ্যাঁ? তাহলে এখনো বহল তবিয়াতে ইমাম, মৌলানা, মুফতি, বক্তা কিছু অংশ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এবং জবান দ্বারা অন্যায়ের প্রতিরোধ করতে চায়। কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে নবীরা ইহুদিদের কাছে শহীদ হয়েছে। এই প্রতিরোধ করতে যে ন্যায় প্রতিষ্ঠাকারী ঈমানদাররা নির্মমভাবে শহীদ হয়েছে, তাদেরই পরিণতি হিটলারের দ্বারাই ৬০ লক্ষকে সাবড়ে দিয়েছে। এবং অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আগামী দিন আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সব থেকে বেশি ধ্বংস হবে ইহুদিরাই। তবে কারো তাড়া করলে নিজেরও তাড়া খেতে হয় না, কি বলছেন? আরে বাবা, একজনকে যদি তাড়া করি তা হাঁপ কি শুধু তারির একলা লাগবে না, যে করে তারও লাগে, লাগে নাকি? তো ইরান ইসরায়েলের মারবে তো মাঝে মধ্যে ইরানেরও ক্ষতি হবে, এটা স্বাভাবিক। শুধু একটা না মেরে যাব ও বললে হবে না। ফলে ইহুদিও যাবে, মুসলমানও যাবে। জি ভাই, বড় লজ্জার সঙ্গে বলতে হয় জানেন, আজকে 1980 সাল থেকে এই 2025 পাক্কা 45টা বছর ফিলিস্তিনিরা, প্যালেস্টাইনেরা তারা নির্বিচারে ইসরায়েলের ইহুদিদের কাছে মার খাচ্ছে। আর পৃথিবীর 55 থেকে 58টা বাকি মুসলিম দেশগুলো ওই ইহুদিদের দালালি করে, তাদের চাটুকাগিরি করে, চাটনি খেয়ে খেয়ে একদম নির্বিচারে অকাতরে দেখে বেড়াচ্ছে। কদিন হলো? একদিন বললাম না, ক বছর? 45টা বছর ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। যেখানকার আল কুদুস শহরে হযরত আদমের নির্মিত বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণতা নবী সুলাইমানের দ্বারা, প্রিয় ভাই, কাবা শরীফ তৈরির 40 বছর পরে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি, এবং যেটি মুসলমানদের ছিল 16-17 মাসের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে, গত এক সপ্তাহ আগে সেই বাইতুল মুকাদ্দাসের মসজিদের চত্বরে ঢোল, তবলা, গান বাজনা এবং রীতিমতো নেকেট নাচ হয়েছে। এক সপ্তাহ হয়নি এখন। কিছু বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, পৃথিবীর বাকি দেশগুলো এরা চাটুকাগিরি করছে। আল্লাহই ভালো জানে, যদি ইসরায়েল ইরানের উপরে হামলা না করত তাহলে হয়তো ইরানও এই মুহূর্তে ইসরায়েলের উপরে আর চেপে বসতো না, আর ফিলিস্তিনের কথা ভাবতো না। মাত্র অনেকদিন ধরে খাচ্ছে।
এই কথা বুঝতে পারছেন কিছু? মার তো বহুদিন ধরে খাচ্ছে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে তো ইসরায়েলদের জামাই বাবু। এই কি সে জামাই বাবু? তা জামাই বাবু শ্বশুরদের বিরুদ্ধে কিছু বলতে পারে? বলেন না। প্রিয় ভাই আমার, দুঃখের সঙ্গে বলছি, ওই একটি হাদিসকে মাথায় রাখলে আজকের ফিলিস্তিনদেরকে এইভাবে আটা পেশা হতে হতো না বাপ। এই যুদ্ধ চলাকালীন 92 জন লোক যারা তেরান নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল খাবার অভাবে, সেই 92 জনকে ইসরায়েলরা সেখানে বোমবাস্টিং করে 92 জনকেই শহীদ করলো। আমরা তো রাজকীয় অবস্থায় জীবন ধারণ করছি, আর মাঝে মাঝে খবরগুলো পড়ছি বা শুনছি, আর একটু আহার কোন কান করতেছি, কিন্তু করে করবোটা কি? আমাদের তো কিছু করার নেই। আমাদের করার আছে একটু দোয়া, তাও সেও করলে আল্লাহ কবুল করবে কিনা তাও সন্দেহ। কেননা আমরা তো হালাল খাবার খাওয়ার লোক কম, আর হালাল খাবার না খেলে তো আল্লাহ দোয়াও নেয় না। তা খুতুর করে করব। জি, যদি বলেন হুজুর আপনি আলোচনা করছেন, তাতেও বা কি হচ্ছে? ভাই আলোচনা করছি ওই ইসরায়েল আর ইরানগার জন্য নয়, আলোচনা করছি ঘর সোজা করার জন্য। ঘর সোজা করার জন্য আজকের যদি বিশ্বের মুসলিম দেশগুলো ভাবতো যে ইহুদিবাদী ইসরায়েলরা তারা ফিলিস্তিনদের উপরে অন্যায়ভাবে আগ্রাসন, অন্যায় দখলদারি করছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। বিশ্বাস করুন, 2025-এর যুদ্ধ না, এ যুদ্ধ লেগে যেত 1981 সালে। 81 সালে লাগতো। যারা আমাদের কলেমার ভাই, এরা মুসলমান, এদের জায়গা দখল করছে ইসরায়েলরা, ফলে এদের জায়গা এদের থাকতে দিতে হবে, আর ইসরায়েলদের দখলদারি থেকে তাদেরকে হটে যেতে হবে। একটা দাবির মোকদ্দমা ছিল, ইসরায়েল ল্যাজ গুটিয়ে বাড়ি চলে আসতো। কিন্তু সুদীর্ঘ 45 বছর ধরে এই মুসলিমের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এদের মতন ইহুদিদের দালালি করে করে ভাই নিজের ভাই, কলেমার বোন, এদের শিশু, এদের পড়ুয়া, এদের হসপিটালের পেশেন্ট, এদেরকে ওই শত্রু জাহান্নামীদের কাছে ঠেলে দিচ্ছে। বললাম তো, যদি ইসরায়েলরা ইরানের উপরে আচমকা আক্রমণ না করত, তাহলে ইরান শুধু ওই গোপ ফোলাতো যে ফিলিস্তিনের হয়ে লাগবো, তুরস্ক বলতো লাগবো, সৌদি আরব বলতো এবার ব্যবস্থা নিয়ে নেবো, এই বলে বলে আসছে কয়েক বছর, কিচ্ছু করে না। যখন নিজের গায়ে হাত পড়েছে তখন ইরান চেঙ্গা হয়ে উঠেছে, আর এখন দাবি করছে যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। ওই আর এক চিটিংবাজ দিব্যু নিজে বোম মেরে দিলে, যে দেখলো ভাব বেগতিক সঙ্গে সঙ্গে বলে দিল যুদ্ধ বিরতি। তার মানে ও আবার কালো নকশা তৈরি করতেছে। কেডা সে? ও আবার কালো নকশা তৈরি করছে। এ যদি ইরান বুঝে থাকে কপাল ভালো, আর যদি মনে করে না আমার দাদা শান্তি কামনা করেছে, আমরা এবার একটু হাত ধুয়ে বসে থাকি, তাহলে বিষ মারা যাবে। ও আবার জোগাড় করার জন্যই বিরতিটা করে দিচ্ছে। আমি একটু শক্ত হয়ে নাই, তারপর আবার ব্যবস্থা দিচ্ছি। হায় রে হায়, এই চলছে শুধু অন্যায়ের প্রতিবাদ না করে। জি ভাই, অনেকদিন আগে কোথায় বলেছিলাম মনে নেই, আজকের হাদিসটা বলছি। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইউরিদু রাজুলু আখযা মালি, বললে হুজুর একজন লোক আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, যাকে আমরা আমাদের প্রচলিত ভাবে বলি ছিনতাই করা। আফা উতি, বলে হুজুর আমার মাল কি আমি তাকে দিয়ে দেবো? প্রিয় নবী বললেন, ফালা তুতি, খবরদার তোমার মাল তুমি তাকে দিও না। লোকটি তখন বলল, হুজুর আপনি তো মাল দিতে মানা করছেন, কিন্তু যদি আমি মাল না দেই
ইন কাতালানি, যদি ওই লোকটা আমার সঙ্গে লড়াই করে, কুস্তি করে, ধস্তাধস্তি করে, কি করব? হুজুর বললেন কাতিলহু, তুমিও তার সঙ্গে লড়াই করো, তার সঙ্গে ধস্তাধস্তি করো। এরপরে সাহাবী আবার বললেন ইন কাতালানি, বললে হুজুর লড়াই কুস্তি ধস্তাধস্তি করতে যে যদি লোকটি আমাকে মেরে দেয়, আল্লাহ পাকের হাবিব বললেন ফাআনতা শাহীদ, তোমার ঈমান আছে মানে ও যদি তোমার নিজের মাল রক্ষা করার জন্য ওর হাতে তোমায় মরতে হয়, তুমি শহীদের দরজা লাভ করবে। এখন বলেন ফিলিস্তিনিরা কত উন্নত মানের ঈমানদার আমার জানা নেই বাবা, আর আমি তাদের পক্ষে কোন রেজাল্ট, কোন ডিসিশন কিছুই দিচ্ছি না, কিন্তু এতটুকু তো হাদিসের দৃষ্টিতে বলতে পারি যে তারা তাদের ভূখণ্ড রক্ষার জন্য ইসরায়েলের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, আর এতে যদি ঈমান সহ তারা মরে তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তারা শহীদ হবে না, হবে না? এরপরে সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন কাতালতুহু, যদি ওই লোকটার থেকে শক্তি আমার বেশি হয় আর আমি যদি তাকে মেরে দিতে পারি, প্রিয় নবী বললেন ফাহুয়া ফিন্নার, তুমি যদি তাকে মারতে পারো তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এবার বলুন নিজের মাল সহসা কারুর দেওয়া যায়? হ্যাঁ, তাহলে সহসা মাল দিতে রাসূলুল্লাহ অনুমতি দেননি। তুমি লড়ে মরো, শহীদ হবে, লড়ে মারো, ও জাহান্নামে যাবে, তোমার কোনো পাপ নাই। জি, তাহলে আজকের ফিলিস্তিনিদের কথা যদি ভাবি যে তারা অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের ইহুদিদের কাছে, আর বিশ্বের মুসলমানরা তা ফেলফেল করে তাকিয়ে দেখছে আর শুধু শান্তির বুলিয়া ওড়াচ্ছে, আর ভিতর থেকে দালালি করছে ইহুদিদের। ভাই আজকের বলুন, আল্লাহ না করুন দোয়া চাই, কিন্তু কিন্তু প্রতিরোধ হবে মনে হয় না। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তাতে শুধু ইহুদিরা